এখানে আমার মনে হয় কি বালুশাহী মিষ্টি তৈরি হবে না? আচ্ছা, তো ভাই আপনার নামটা ভাই? মোহাম্মদ মাসুম। মাসুম ভাই, তো মাসুম ভাই এখন এই মেলাতে একেবারে সবার সামনেই বালুশাহী মিষ্টিটা তৈরি করবেন। জি জি। কারণ বর্তমান যুগে যেটা হয়, খাবার সম্পর্কে আসলে সবার একটা সন্দেহ থাকে যে এখানে কি দেওয়া হলো এখানে পরিমাণ মতন ময়দা, তো প্রথমে দিলাম দুধ। এটা হলো ময়দা দিলাম প্রায় আধা কেজির মতো সম্ভবত দিলেন। হ্যাঁ, আর এখানে 1 কেজি দুধ, গুঁড়া দুধ। এটা সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করা হয় বাংলাদেশে। তার মানে আধা কেজির সাথে 1 কেজি গুঁড়া দুধ। জি জি। ও হ্যাঁ, তাহলে তো অনেক টেস্ট হওয়ার কথা। জি জি। বেকিং পাউডার এখানে প্রায় 1 টেবিল চামচের মতো হবে আনুমানিক। এটা এইভাবে পানিতে, শুধু পানি দিয়ে মাখাবেন? জি জি। আচ্ছা, পরিমাণ মতন এই ডোটাকে ভালোভাবে মাখাইতে হবে না? জি জি। এখানে আপনার বেকিং পাউডার আর ময়দাটা পানির সাথে দুধের গুঁড়াটা ভালোভাবে মিক্স হতে হবে। তেল দিয়ে লাড়ে দিয়ে দিই আর না বাজে। বুঝছি, কারণ ওই দুধ তো ওটা আটা অনেক হাতে লেগে যায়। তো আমাদের খামির বানানো হয়ে গেছে না? এখন শুধু এগুলাকে ওই ছোট ছোট শেপে হাতে বানিয়ে নেবেন। তো এই হলো আমাদের বালুশাহী মিষ্টির ডোটা, এটা না ডোটা হয়ে যাওয়ার পরে এগুলো দেখি এই শেপে না, বেশি বড় না, একেবারে দেখতে জলপাইয়ের বিচির মতো একটা না। তো ডোটা বানানোর পরে এগুলোকে আপনারা এই বালুশাটা বানাতে হলে এই শেপে ডোটাকে নিতে হবে। এটা দেখতে অনেকটা জলপাইয়ের বিচির মতো, বেশি বড় না আবার ছোট না। হ্যাঁ, এই যে সময়ের অভাবে শীতকাল, কিশোরগঞ্জ যাইতে পারতাছি না, গেলে হাওড়ে তাজা মাছ খেতে পারতেন না। ওই জায়গায় হাঁস পাওয়া যায়, হাঁস পাখি অন্য কোথাও পাওয়া যায় না। তো হাঁস কিনলাম তো আমাদের মিষ্টি শেপ তো সবগুলো তৈরি হয়ে গেছে। এখন এগুলো কি করবেন ভাই? শিরাতেই করবো। আচ্ছা, এখন আমরা এগুলা শিরাতে ফেলবো। তো এই হলো শিরা, এখানে শিরা তৈরি হচ্ছে। তো এখানে কি দিচ্ছেন ভাই? শুধু চিনি আর পানি না? আচ্ছা, তো শিরাটা এখন এখানে লাটকি চুলে হচ্ছে। এটা যখন তো শিরাটা আমাদের যখন এটা ব্লক উঠলো কিংবা ফুটতে শুরু করলো, এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলেন। কতক্ষণ রান্না করবেন এখানে শিরার মধ্যে? 5 মিনিট। হ্যাঁ, 5 মিনিট এগুলো শিরার মধ্যে থাকবে, এই বালুশাহী মিষ্টি। হ্যাঁ, ভাইয়ের নামটা কি? রুবেল। আপনি কত বছর এই মিষ্টির সাথে জড়িত? 10 বছর। 10 বছর? তো আপনার অনেক বড় অভিজ্ঞতা। এটা কি দিলেন? শিরা? হ্যাঁ, পাতলা শিরা। হ্যাঁ, না মানে প্রথমে যে পরিমাণ দেন সেটা যদি বেশি ঘন হয়ে যায়, ওর সাথে একটু শিরা অ্যাড করতে হয়, পাতলা শিরা দিতে হয়। বুঝতে পারছি। তো মিষ্টি তো প্রায় হয়ে গেছে না? তুলে ফেলবেন? তুলে কি আবার শিরায়? আচ্ছা, তো মিষ্টিটা প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এটাকে ঠান্ডা শিরায়, এই ঠান্ডা শিরায় কতক্ষণ থাকবে এটা? আধা ঘন্টা। তারপরে এটা বিক্রির জন্য, খাবার জন্য রেডি। আচ্ছা,
তো এই ঠান্ডা শিরার মধ্যে প্রায় আধা ঘন্টা রেখে দিলেই এই মিষ্টিগুলো বিক্রি কিংবা খাবারের উপযোগী হয়ে যাবে। ঠান্ডা শিরা থেকে তোলার পর মিষ্টিগুলো চিনির মধ্যে ভালোভাবে মাখিয়ে নেবেন। তারপরে হয়ে গেল সেই মেলার ঐতিহ্যবাহী বালুশাহ মিষ্টি। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।